নাই রে আমি। খুব সুন্দর গেছো, তোমার ফিলটাও খুব সুন্দর পেয়েছি আমি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। এই দেশটা আমার দেশ, আমার খুব ভালো লাগে। নদীর বাঁধন হারা আঁকা বাঁকা ছুটে যায়। ছন্দ খুব ভালো ছিল, তবে প্র্যাকটিস আরও করতে হবে। শুভেচ্ছা প্রিয় দর্শক। প্রকৃতি, জীবন এবং গান, এই তিন যেন একই সুরে বাঁধা। প্রকৃতি আমাদের সুরের আদিমতম উৎস, জীবন সেই জীবন যেন আমাদের সুরের এক অনুভব, আর গান সে তো প্রকৃতির ভাষায় জীবনের অনুভব। প্রিয় দর্শক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সবুজ সুরের সন্ধানে এর সেমিফাইনাল রাউন্ডে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ। দর্শক, আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে দেখেছি বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রকৃতির কথা আমাদের সামনে তুলে ধরতে। প্রকৃতি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের রয়েছে অগ্রণী ভূমিকা, এবং সেই সুরে নতুনভাবে বাধা পড়ল গান। দর্শক, আপনারা সকলেই জানবেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এক অনন্য উদ্যোগ হলো প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব। তারা বিভিন্ন রকমভাবে বাংলাদেশের প্রকৃতি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদেরকে উপহার দিয়েছেন নানান ধরনের গান, এবং তাদের গান আমরা যখন শুনি আমরা আরও দৃপ্ত কণ্ঠে বলতে পারি বাংলাদেশের প্রকৃতির কথা, জীববৈচিত্র্যের কথা, সংরক্ষণের কথা। এবং আজ আমরা সেই গান শুনব বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের কণ্ঠে। মঞ্চে ডেকে নিতে চাই মোহাম্মদ মিজানুর রহমানকে। মঞ্চে আসছেন মোহাম্মদ মিজানুর রহমান, একটি জোরে করতালি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, নেত্রকোনা থেকে এসেছি। চলে যাচ্ছে আপনার গানে। তুমি বিনে আকুল পরা তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমারে রে। সাগরে ভাসাইয়া কুলো মা তোমার সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সাগরে ভাসাইয়া কুলো মা তোমার সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সর্বস্ব ধন করিলাম দান, সর্বস্ব ধন করিলাম দান তোমার চরণের তরে সোনা বন্ধু হইল না আমারে।
আমারে রিয়া যদি প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা গাও আমার রিয়া যদি প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা গাও তুমি যদি আমায় কান্দাও তুমি যদি আমায় কান্দাও তোমার কান্দন পরে রে সোনা বন্ধু হইল না আমার রে আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু হইল না আমার রে কুলমান গেলে ক্ষতি নায়া তোমার সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ কুলমান গেলে ক্ষতি নায়া তোমার সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ তুমি যদি আমায় কান্দাও তোমার প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে সোনা বন্ধু বুইল না আমার এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু বুইল না আমার তুমি বিনে আকুল পরাণ তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমার এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল না আমার 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 আমরা বিচারকদের কাছ থেকে শুনতে চাইবো আসলে কেমন গাইলেন মোহাম্মদ মিজানুর রহমান। শুরুতেই চলে যেতে চাই আবিদা সুলতান আপা, আপনার কাছে কেমন গাইলেন তিনি? মিজানুর রহমান, টেনশনে কিছু না, আপনি ভালো গেয়েছেন। প্রথম লাইনটা কি? সোনা বন্ধু ভুইল না আমারে। সোনা বন্ধু কথাটা, তাই তো? জি। আপনার গান খুব ভালো হয়েছে, সুরের মধ্যে একেবারে ডুবে যান, কিন্তু চারপাশে যে অডিয়েন্স আছে বা যারা আপনাকে দেখছে ওটাও খেয়াল রাখতে হবে। জি ধন্যবাদ। চলে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। গলাটার মধ্যে একেবারে বাউলামিতে ভরা, উচ্চারণ যা হোক হোক আমরা বুঝে নেব। একটু লম্বাটা মাঝে মাঝে বেশি হয়ে গেছে, মানে ওস্তাদেরা থেমে যাচ্ছে যে কত দূর আর না জানি যেতে হয় এরকম। সব মিলে তোমার শেষটুকু ভালো। জি স্যার। আমরা বলতেও পারি আসলে শেষ ভালো যার সব ভালো তার। যেতে চাই মুকিত মজুমদার বাবু আপনার কাছে, কেমন গাইলেন তিনি? খুবই ভালো লেগেছে আমার কাছে, একেবারে মাটির গান। আর আরেকটি জিনিস খেয়াল করলাম, উত্তরীয়টা
এটা কি তুমি বিশেষ করে বানিয়েছো এই অনুষ্ঠানের জন্য? জি স্যার, জি স্যার, উনি আচ্ছা। বিশেষ করে এই অনুষ্ঠানের জন্য বানিয়ে নেওয়া বাহ, হয়েছে, বাহ। বানিয়ে এনেছে আর কি স্যার। খুবই ভালো হচ্ছে। ধন্যবাদ আর স্যার। এই ধরনের গান ভালোভাবে শুনবো তোমার কাছ থেকে, এই আশা করি। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আমরা একটু এবার প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে চাই। কি প্রশ্ন করবেন আবিদা সুলতানা? আপনি কোন অঞ্চলের? নেত্রকোনা। নেত্রকোনা সুসং দুর্গাপুর। আচ্ছা, ওই অঞ্চলে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর নাম বলেন। শ্রদ্ধেয় উকিল মুন্সি এবং সাধক চান মিয়া সাহেব আছেন। বাহ। আমাদের শ্রদ্ধেয় বারি বারী সিদ্দিকী, সিদ্দিকী। ওনার বাড়ি নেত্রকোনা। অনেক ধন্যবাদ। আমরা আসলে বুঝতে পারছি প্রতিযোগীগণ ভীষণ প্রস্তুত হয়েই আসলে মঞ্চে দাঁড়িয়েছেন। আমরা চলে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। তুমি কি বাউল গান করো? জি স্যার। আচ্ছা, সঙ্গীত কি বলতে পারবে? জি স্যার, সঙ্গীত হচ্ছে সংজ্ঞা। আসলে গান সবার পক্ষে গাওয়া সম্ভব হয় না, এটা আসলে আল্লাহ প্রদত্ত সৃষ্টি। সঙ্গীত শুধুই বিনোদন নয়, তুমি যা বলেছো সবগুলো ঠিক। সঙ্গীত হলো সমাজ পরিবর্তনের, জাতি পরিবর্তনের, জীবন পরিবর্তনের, সবুজের সন্ধানের, প্রকৃতির সন্ধানের একটা মাধ্যম, জি, তাই না? জি। শেষ প্রশ্ন জানতে চাইব মুকিত মজুমদার বাবু আপনার কাছে। গানের সৃষ্টি কিভাবে হয়? সবুজ সুরের সন্ধানে যে বিষয়টা, এটা আসলে এই এই গানের মধ্য থেকেই আসলে আসছে, এটা থেকেই সৃষ্টি হয়। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ এবং শুভকামনা মোহাম্মদ মিজানুর রহমান আপনার জন্য। প্রিয় দর্শক, সবুজ সুরের সন্ধানে সিজন 1 সেমিফাইনাল রাউন্ডে যে 15 জনকে আমরা পেয়েছি, তাদের গান কেমন লেগেছে সেটা তো আমাদের বিচারক মণ্ডলী আমাদেরকে জানিয়েছেন এবং নম্বরও দিয়েছেন। তাদের এই নম্বর নির্ভর করছে 50% এবং বাকি 50% কিন্তু আপনাদের হাতে। পিওজে মিউজিক ক্লাবের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন সেই গানগুলি। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউয়ের উপরে নির্ভর করবে আপনার পছন্দের প্রতিযোগী কত নম্বর পাচ্ছেন। তাই দেরি না করে আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন আপনার পছন্দের প্রতিযোগীর এবং তাদেরকে জেতাতে সহযোগিতা করবেন আপনার ভিউ, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রকৃতির কথা, আমরা শুনছি জীবনের কথা, উপভোগ করছি গান। গান আসলে প্রকৃতি হতেই আসে। নদীর কলতান, পাখির কুজন, একই সাথে এই যে শীতকাল চলছে, শীতের আবহের শুকনো পাতার সেই মর্মর শব্দ, এই সব কিছুই আসলে আমাদেরকে গান, সুর এই সব কিছুর সন্ধান দেয়। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন সবুজ সুরের সন্ধানের সিজন 1 এর সেমিফাইনাল রাউন্ড এবং এই সেমিফাইনাল রাউন্ডকে আমরা ভাগ করেছি 3টি পর্বে। আজকের পর্বের শেষ প্রতিযোগীর গান আমরা উপভোগ করব। আমরা মঞ্চে এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের আজকের আয়োজনের শেষ প্রতিযোগীকে। আজকের পর্বে আশা করছি তিনি মঞ্চ মাতাবেন। আমরা ডেকে নিচ্ছি সাদিয়া আক্তার খুশবুকে। মঞ্চে আসছেন সাদিয়া আক্তার খুশবু, একটি জোরে করতালি। কোন গান শোনাবেন আপনি? আমি সাইজির ভক্ত, তো আমি লালন সঙ্গীত গান করতে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি গানে। আমার মনে ভোলা চাঁদে ছলা করে, আমার মনে ভোলা চাঁদে ছলা করে, বাঁধি হইল 6 জনা। কি মহিমা করিলেন বোঝা গেল না। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না।
আমার মনে ভোলা চাঁদের ছলা করে, আমার মনে ভোলা চাঁদের ছলা করে, বাঁধি হইল 6 জনা। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না, কি মহিমা করিলেন সাই বোঝা গেল না। যত শত মনে করে ভাবতেলেতে ঘুরে মরে, যত শত মনে করে ভাবতেলেতে ঘুরে মরে, কোথায় রইলে দয়াল বাড়ি, কোথায় রইলে দয়াল বাড়ি, ফিরে কেন চাইলে না। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না, কি মহিমা করিলেন সাই বোঝা গেল না। আমার মনে ভোলা চাঁদ ছলা করে, বাঁধি হইল 6 জনা। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না। করে তোর চরণের আশা, ঘটলো আমার দুর্দশা। করে তোর চরণের আশা, ঘটলো আমার দুর্দশা, সার হইল যায় আশা, সার হইল যায় আশা, কিনার তো আর পেলাম না। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না, কি মহিমা করিলেন সাই বোঝা গেল না। আমার মনে ভোলা চাঁদ ছলা করে, বাঁধি হইল 6 জনা। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না। জনম গেল দেশে দেশে, ভজন সাধন হবে কিসে। জনম গেল দেশে দেশে, ভজন সাধন হবে কিসে। লালন তাই ভাবছে বসে, লালন তাই ভাবছে বসে, ভাবে হলো যত না। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না, কি মহিমা করিলেন সাই বোঝা গেল না। আমার মনে ভোলা চাঁদের ছলা করে, আমার মনে ভোলা চাঁদের ছলা করে, বাঁধি হইল 6 জনা। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না, কি মহিমা করিলেন সাই বোঝা গেল না, কি মহিমা করিলেন সাই বোঝা গেল না, কি মহিমা করিলেন বোঝা গেল না। আমরা বিচারকদের কাছে চলে যেতে চাই, তাদের কেমন লাগলো, তাদের আপনার জন্য পরামর্শ কি থাকবে। শুরুতেই আবিদা সুলতানা কি বলবেন? সাদিয়া না, লালন সম্পর্কে তো এখানে শফি ভাই আছে, বলবেন, আমার বলার কিছু নাই, কিন্তু তোমার ফিলটা আমার খুব ভালো লেগেছে। আর একটু চড়াই বাবা, মাঝে মাঝে সুর ছুটে যাচ্ছে, ঠিক আছে। তাছাড়া ভালো গেয়েছো তুমি। চলে যাচ্ছি শফি মণ্ডল আপনার কাছে। সবুজের সন্ধানে, সুরের সন্ধানে তোমাদেরকে যেন খুঁজে পাই সবাই। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শফি মণ্ডল আপনাকে।
চলে যাচ্ছে মুকিত মজুমদার বাবু আপনার কাছে, কি বলবেন? লালন তো এমনিই মনের মধ্যে থাকে, গান শুনতেও যেমন ভালো লাগে, কথাগুলো তো অপূর্ব, মানে একেবারে ভেতরে চলে যায়। তো খুব ভালো লেগেছে গান, উচ্চারণটা ঠিক করতে হবে। তো এমনি ভালো লেগেছে, গানের যে ডেলিভারি ছিল এক্সিলেন্ট, খুব ভালো ছিল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সাদিয়া আক্তার খুশবু গান কেমন গেয়েছেন সেটি এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে। আমরা এবারে প্রশ্ন নেব আবিদা সুলতানা, আপনার কাছ থেকে কি প্রশ্ন করবেন? গানের ভেতর দিয়ে প্রকৃতির কাছাকাছি কিভাবে যাও? গানের ভিতর থেকে আমরা যেটা দেখতে পাই যে কি মহিমা করিলেন সাই বোঝা গেল না, আমার মন ভোলা চাঁদ ছলা করে বাতি হলো 6 জনা। মনের অনেকগুলো অংশ থাকে, এক এক সময় এক এক কথা বলে। আমরা প্রকৃতিতেও কিন্তু সেটাই দেখি, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রকৃতি যেটা এক এক সময় এক এক ঋতু আমরা দেখতে পাই। তো এভাবে আমরা প্রকৃতি থেকে অনেক কিছু আমরা এই গান থেকে দেখতে পাই। থ্যাংক ইউ। আমরা চলে যেতে চাই শফি মণ্ডল আপনার কাছে। কি মহিমা করিলেন সাই বোঝা গেল না, আসলে কি বুঝতে পারোনি? জি না। আপনি ঘর সে আপনি ঘড়ি, আপনি করেন রসের চুরি, ঘরে ঘরে বোঝা খুব কষ্ট। আবার আপনি করেন ম্যাজিস্টারি, আপন পায়ে বেড়ি পরে, সার লীলা বুঝবে খাপা কেমন করে। সে নিজে নিজেই সব বলে। অনেক ধন্যবাদ শফি মণ্ডল আপনাকে। সাদিয়া আক্তার খুশবুকে কি প্রশ্ন করবেন মুকিত মজুমদার বাবু? গান কি প্রকৃতির সৃষ্টি? গান প্রকৃতির অংশ। হ্যাঁ, যে পাখির গান, প্রকৃতির সৌন্দর্য, জলের কলতান, বাতাসের সুর, অনেক কিছু কিন্তু প্রকৃতির থেকে নিয়েই কিন্তু গানের সৃষ্টি। তো এই যে সৃষ্টি, এই সৃষ্টির সব কিছুই কিন্তু প্রকৃতির থেকেই আসছে, এবং প্রকৃতির থেকে আসে বলেই কিন্তু আমরা মানুষ গান গাইতে পারি, এই গান গাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, সবুজ সুরের সন্ধানে সিজন 1 সেমিফাইনাল রাউন্ড। আমরা এই পর্বে আমাদের 5 জন প্রতিযোগীর সঙ্গীত পরিবেশনা উপভোগ করলাম। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য খুব সুন্দর সুচারুরূপেই সম্পন্ন করছেন, এবং আমরা আসলে সেই সুরের সন্ধানেই আছি, যেই সুর বাংলাদেশের প্রকৃতি জীববৈচিত্র্য নিয়ে কাজ করবে নতুন উদ্যমে, নতুনভাবে। আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমরা। পরবর্তী পর্বে আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা খুঁজে বের করব সেই সবুজ সুরগুলো। বিদায়।